الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জননেতা জনাব ইয়াসিন আলী, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার তৌহিদি জনতার অগ্রপথিক, বাতিলের আতঙ্ক যাদের মাধ্যমে গোটা দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য প্রাণপণ ভরে চেষ্টা করে যাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির জননেতা হযরত মাওলানা ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে বসা ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি রাব্বুল আলামিন আজকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও গরমকে উপেক্ষা করে আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা অংশগ্রহণ করতে পেরেছি, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ পরে প্রধান অতিথি ইতিমধ্যে এসেছেন, আমরা ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। এরপরে আমরা স্মরণ করছি যুগে যুগে যারা এই জমিনকে কোরআন ও সুন্নাহর আলোকে শাসন করবার লক্ষ্যে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করেছিলেন এবং শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে প্রকৃত শহীদ হিসাবে জান্নাতুল মাকাম দান করুন, বলেন আমিন। এবং বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায়ে যে সকল ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিজম মুক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও প্রকৃত শহীদের মর্যাদা দান করুন, বলেন আমিন। সংগ্রামী ভাই সাহেব, আমরা জানি বিগত সালে বাংলাদেশে অন্যায় বিচার জুলুম নিপীড়ন করে তৌহিদি জনতার অধিকার হরণ করে একতরফা তারা রাজনীতি করে মাঠে ময়দানে ইসলামী আন্দোলনকে পর্যদস্ত করবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি বিগত 2024-এর 5ই আগস্টের মাধ্যমে নিজের তৈরি করা সংবিধান দিয়ে এই দেশের যে রাজ্য ব্যবস্থা চালাতে চেয়েছিল, রাষ্ট্র ব্যবস্থা চালাতে চেয়েছিল, 2041 সাল পর্যন্ত নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের পাকারো ভাত ওই দিন দুপুরে পর্যন্ত খাওয়ার রিজিক মেলেনি। আমরা দেখেছি যুগে যুগে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, স্বৈরাচারদের এইরকম বিদায় নিতে হয়েছে, যা বাংলাদেশের বিগত শেখ হাসিনার সরকারকে বিদায় নিতে হয়েছে। সংগ্রামী জনতা, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, যে কারণে রক্ত দিয়ে